আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। দেখবেন দেখা যাচ্ছে কিনা। কেউ একজন রেসপন্স করবেন। জি জি স্যার, স্যার, ক্লিয়ার। দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক জি ইউ। স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, একটা সময় মিউট থাকবেন সবাই। তো আমরা লাস্ট তিনটা ক্লাস করেছি প্রনাউন্সিয়েশনের। আজকে করব সেন্টেন্স মেকিং, আসলে কিভাবে আপনারা একটা বাক্য তৈরি করবেন। এখন একটা বাক্য তৈরি করতে আসলে কি কি লাগে? আপনি যে একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করবেন, আপনি কিভাবে তৈরি করবেন, এটার আসলে কি কি লাগবে? বাক্য তৈরি করতে সবচেয়ে বেশি যেটা ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে একটা ভার্ব। বাক্য তৈরি করতে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কোনটি? হ্যালো? ভার্ব, ভার্ব। ভার্ব, বারবার। ভার্ব। এখন এই যে ভার্ব জিনিসটা কি? ভার্ব তো আমরা গ্রামারের পড়ছি, অনেক পড়ছি, সারা জীবন আমরা ভার্ব শুনছি। আসলে ভার্ব মানে কি? ভার্ব মানে হচ্ছে অ্যাকশন। হুম, অ্যাকশন বা কাজ। আপনি হিসাব করে দেখেন, আপনি একটা জিনিস জাস্ট থিঙ্ক করেন যে আসলে সবচেয়ে বেশি কোন জিনিসটা আছে আমাদের মধ্যে? কাজ। আপনি ঘুমান, এটাও একটা কাজ। আপনি এখন ক্লাস করতেছেন, এটাও একটা কাজ। আপনি পড়তেছেন, এটাও কাজ। মানে সবচেয়ে বেশি যদি আপনি গ্রামারে হিসাব করেন, মানে ভোকাবুলারিতে, মানে সবচেয়ে বেশি কিন্তু আপনি কাজ পাবেন। আপনি একটা বাক্য যখন বলবেন, কথা বলার সময় সবচেয়ে বেশি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কাজ। ঠিক আছে? এখন বাংলা বাক্য আর ইংরেজি বাক্যের মধ্যে কিছু গঠনগত পার্থক্য আছে। যেমন আমি লিখলাম এখানে যে আমি ক্রিকেট খেলি। কারণ এই যে অনেকেই ভালো ভালো ক্রিকেটার খেলেন। আহ ফুটবল তো সবাই দেখি আমরা। আজকে তো মেসির বার্থডে ছিল। তো আর্জেন্টাইন ফ্যান কারা কারা আছেন? আর আছে। আচ্ছা, আর আছে। মেজরিটি আর্জেন্টাইন ফ্যান। আমি কিন্তু ব্রাজিলের ফ্যান, বাট মেসিরে আমার ভালো লাগে। ঠিক আছে? আর আমি হচ্ছি স্যার আমিও। নাইজেরিয়া। নাইজেরিয়া। আচ্ছা, স্যার স্যার আমি কিন্তু আপনার সাথে। স্যার আমি কথা কি কথা আচ্ছা। না, বাংলাদেশ কিন্তু এখন ফুটবল ভালো করতেছে। স্যার এই যে আপনাদের জেলায় হ্যাঁ, তো আমরা তো হুম হুম, বাংলাদেশ আমাদের জেলায় সাপোর্ট করি। হামজা চৌধুরী আমরা অনেক ভালো সামিচ্ছুম খেলে। হুম, হামজা, সামিচ্ছুম সামিদ সোম, সামিত হ্যাঁ, অনেক অনেক ভালো খেলে। না, আমরা আসলে বাংলাদেশের ফুটবল খেলার ভবিষ্যৎ দেখতেছি। আসলে যদি কোনো দুর্নীতি না হয়, তাহলে আমরাও একদিন ওয়ার্ল্ড কাপে খেলবো ইনশাল্লাহ। তো আমি যে জিনিসটা ইনশাল্লাহ। বলতেছিলাম, স্যার আহ স্যার আমাদের হুম টাঙ্গাইলে হুম কোথাও হুম হুম, অবশ্যই আমরা অবশ্যই খেলবো। সো আমি ক্রিকেট খেলি। এই যে আমি একটা বাক্য বললাম, এটা হচ্ছে বাংলায়। আমরা বাংলাতে যখন কথা বলি, মানে বাংলা গঠন আর ইংরেজি গঠন একটু আলাদা। প্রথমে হচ্ছে কর্তা বা সাবজেক্ট, তারপর হচ্ছে ক্রিকেট। ক্রিকেটটা হচ্ছে কর্ম। হ্যাঁ, আর খেলি, এটা হচ্ছে ক্রিয়া। কিন্তু আপনি যখন ইংলিশে একটা সেন্টেন্স তৈরি করবেন, সেখানে স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট হবে। কিরকম? আপনি শুরুতে সাবজেক্ট দিবেন, সাবজেক্টের পরে পরে ভার্ব চলে আসে। বাংলায় কি আসে? ভার্ব সবার শেষে থাকে, আর ইংলিশে মিডলে থাকে। ঠিক আছে? ইংলিশে ভার্ব কখন থাকে? মিডলে। এখন সাবজেক্ট জিনিসটা কি? আমরা তো সবসময় দেখি যে সাবজেক্ট সাবজেক্ট। সাবজেক্ট জিনিসটা কি? সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। এখন কর্তা তো আমরা সবাই জানি, ঘরের যে কর্তা থাকেন উনি। তো কর্তা কি আসলে? যে কাজ করে। ধরেন আপনি ক্লাস করতেছেন, এখানে কর্তা কে? আপনি। আমি ক্লাস করাচ্ছি, এখানে কর্তা আমি। আপনি ফোন দেখতেছেন, কর্তা কে? আপনি। আমি কলম দিয়ে লিখতেছি, কর্তা আমি। তো কর্তা হচ্ছে সেই যে কাজ সম্পাদন করে। তা সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে যে কাজটা করে। এখন ভার্ব জিনিসটা কি? ভার্ব হচ্ছে কর্তা বা আমি যে কাজটা করতেছি। আমি কি করতেছি? আমি দেখতেছি, আমি লিখতেছি, আমি পড়তেছি। হুম, আপনি কথা বলতেছেন। এগুলো কি? এগুলো হচ্ছে কাজ। এই কাজগুলো কে করতেছে? সাবজেক্ট। তো সাবজেক্ট যে কাজগুলো করে, সেটা হচ্ছে ভার্ব। ভার্ব কি? সাবজেক্ট যে কাজগুলো করে সেগুলো। এখন অবজেক্ট জিনিসটা কি? অবজেক্ট হচ্ছে যাকে কেন্দ্র করে সাবজেক্ট কোনো কাজ
সম্পাদন করে। এখন এই জিনিসটা আসলে বেশিরভাগ মেজরিটির প্রবলেম, কারণ অবজেক্ট অনেকে আইডেন্টিফাই করতে পারে না। এখন আপনাদের গ্রামাটিক্যালে গেলে আবার আসলে অনেক প্রশ্ন থাকে এখানে, যারা স্টুডেন্ট যারা আছেন, ওই যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট অথবা ওই যে কম্পিটিটিভ এক্সামে যারা এক্সাম দেন, একদম বেসিক প্রশ্ন থাকে। বিসিএস এর প্রশ্ন এরকম একটা ছিল, আহ, এই যে অবজেক্ট আইডেন্টিফাই করার জন্য। সো অনেকেই আমি দেখছি যে অবজেক্ট বুঝে না আসলে, এটার যে একটা সূত্র আছে, এই সূত্রটা অনেকেই জানে না। তো সূত্রটা হচ্ছে আপনি যে বার্বকে প্রশ্ন করবেন, কি দিয়ে প্রশ্ন করবেন বার্বকে? কি, হোয়াট এবং হুম, কাকে। আপনি বার্বকে প্রশ্ন করেন যে আমি ক্রিকেট খেলি। এখানে বার্ব কোনটা? খেলা বা খেলি। এখন খেলিকে আপনি প্রশ্ন করেন কি খেলেন, প্রশ্ন করেন কি খেলেন? ক্রিকেট খেলি। তো এখানে অবজেক্ট আমরা পাইছি, পাইছি তো। আমি ভাত খাই, আমি কি খাই? ভাত। হুম, এখানে অবজেক্ট কি? আমি ভাত খাই, এখানে অবজেক্ট কি? ভাত স্যার। হ্যাঁ, ভাত হয়েছে অবজেক্ট। কিভাবে বুঝবেন যে আপনি ভার্ব, এই যে খাই, খাইকে আপনি প্রশ্ন করেন কি দিয়ে প্রশ্ন করবেন? হোয়াট এবং হুম। হোয়াট এবং হুম দ্বারা আপনি প্রশ্ন করেন, যেমন আই গো টু স্কুল। এখন আপনি বলেন এই যে স্কুল, যে স্কুলটা কি? সাবজেক্ট, ভার্ব নাকি অবজেক্ট? অবজেক্ট। অবজেক্ট। ভালো করে অবজেক্ট। আপনি পড়াটা বুঝে বলেন, হ্যাঁ। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখন আপনি যাইকে প্রশ্ন করেন আমি কি যাই? স্কুল। হ্যাঁ, স্যার ওটা হচ্ছে আচ্ছা, এক্সট্রা যা নয়েজ আসছে তিনি অফ থাকেন। এই যেখানে যে আমি প্রশ্ন আপনাদের প্রশ্ন করলাম একটা, যে অবজেক্ট অনেকে আইডেন্টিফাই করতে পারে না, এটা কিন্তু একটা বিসিএস এর প্রশ্ন। এই যে আই গো টু স্কুল, এটা কম্পিটিটিভ এক্সাম, অনেক এক্সাম আসছে, স্কুলের জায়গায় অন্য নাম থাকছে, বাট অনেকেই আসলে অবজেক্ট এটা আইডেন্টিফাই করতে পারে না। অবজেক্ট আমরা কি শিখছি? আপনি বার্বকে প্রশ্ন করবেন কি দিয়ে প্রশ্ন করবেন? হোয়াট এবং হুম। হোয়াট অর্থ হচ্ছে কি, আর হুম অর্থ হচ্ছে কাকে। আপনি বার্বকে প্রশ্ন করেন কি দিয়ে প্রশ্ন করেন? আই গো টু স্কুল, আমি কি যাই? স্কুল যাই, এটা কি হইলো? উত্তরটা কি হইছে? জি না স্যার। না, হয়েছে না, তার মানে এটা অবজেক্ট না। আপনি হুম দিয়ে ট্রাই করেন, আমি কাকে যাই, আমি কাকে যাই, হয় নাই। হয় নাই, তার মানে এটা অবজেক্ট না। তো অবজেক্ট না হলে আসলে এটা কি হয়? অবজেক্ট না হলে দুইটা জিনিস হয়, একটা হয় অবজেক্ট। কমপ্লিমেন্ট, একটা হয়, হ্যাঁ, আরেকটা এক্সটেনশন বলে। ঠিক আছে, এক্সটেনশন। সো আপনি এক্সটেনশন ধরে নেবেন বা এক্সট্রা বলে নেবেন, শেষ। তো এতে কিছু আমাদের গ্রামাটিক্যাল জানার দরকার নাই, আমাদের জাস্ট এই জিনিসটা শিখলাম যে অবজেক্ট আসলে কিভাবে আমরা আইডেন্টিফাই করব। হুম, অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে আপনি বার্বকে প্রশ্ন করবেন কি দিয়ে প্রশ্ন করবেন এবং কাকে দিয়ে প্রশ্ন করবেন, তাহলে আপনি অবজেক্ট পেয়ে যাবেন। সো সেন্টেন্সটা কি ছিল? আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। হুম। সো এখন এই যে আইটা কি? সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, আর ক্রিকেট হচ্ছে অবজেক্ট। এটা নর্মাল একটা স্ট্রাকচার বা গঠন আমরা দেখেছি। এখন সাবজেক্ট কি? আসলে সাবজেক্ট কি কি হতে পারে? সাবজেক্ট শুধু নাউন, নাউন জিনিসটা কি? নাম। হ্যাঁ? তারপর প্রোনাউন। এই যে প্রোনাউনটা কিভাবে চিনবেন দেখেন, প্রোনাউন মানে প্রোর ভিতরে নাউনটা আছে, হ্যাঁ, তার মানে কি? টাউনের পরিবর্তে। হ্যাঁ, নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে প্রোনাউন। এখন জিরান্ড আর পার্টিসিপল, এটা একটু গ্রামাটিক্যাল মারপিস আছে এখানে। আপনারা শুধু জেনে রাখেন যে এই যে ভার্বের সাথে যদি আইএনজি যোগ হয়, মেইন ভার্বের সাথে আইএনজি, যেমন আমি একটা উদাহরণ লিখি, গোয়িং, গো ছিল না, গো, তারপর গোয়িং, হ্যাঁ, তারপর প্লেইং। ঠিক আছে, এগুলা যদি কন্টিনিউয়াস, আপনার যখন টেন্স দেখাবো, কন্টিনিউয়াস টেন্স ছাড়া, হ্যাঁ, কন্টিনিউয়াস টেন্স ছাড়া যদি এগুলা পান, তাহলে বুঝবেন হয়তো জিরান্ড না হয় পার্টিসিপল। তো জিরান্ড আর পার্টিসিপল আমি আইডেন্টিফাই করার জন্য আরো সূত্র আছে, আপনাদের দেখাবো পরবর্তীতে যদি লাগে আর কি, এমনিতে লাগবে না। সো নাউন জিনিসটা কি? নাউন হচ্ছে কোনো কিছুর নাম, যেমন মুক্তার একটা মানুষের নাম, আমার নাম। তারপর ফ্যামিলি, ফ্যামিলি, আচ্ছা, একটা প্রশ্ন আমার,
এই যে ফ্যামিলি, হ্যাঁ, ফ্যামিলি আর ফ্যামিলি, আপনাদের প্রিভিয়াস ক্লাসে আমি বলেছিলাম যে ফ্যামিলি কথাটা কেন হয়েছে, কে একজন বলেন? ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ থেকে ফ্রেন্ডশিপ, নেক্সট ডে থেকে নেক্সট ডে, ইলিশন হ্যাঁ, কি ছিল? ইলিশন না সরি ইয়া ইলিশন। ইয়া, ইয়েস, থ্যাংক ইউ। হ্যাঁ, তারপর আরো কিছু কত কিছু আছে, নাম যতগুলো পাবেন নাউন। তার মানে আমরা কি বুঝলাম, একটা সাবজেক্ট হইতে হইলে হয়তো নাউন হইতে হইব, নাহলে প্রোনাউন হতে হবে, ঠিক আছে? এখন প্রোনাউন কি নাউনের পরিবর্তে বসে, আমরা একটু ডিটেলসে একটু পরে দেখব। তো সাবজেক্টিভ প্রোনাউন্স আসলে জিনিসটা কি? সাবজেক্টিভ প্রোনাউন সাবজেক্ট এর অবস্থানে বসে। হ্যাঁ, প্রোনাউন অনেকগুলো আছে, তার মধ্যে শুধু সাবজেক্টিভ যে প্রোনাউন গুলো আছে সেগুলোই সাবজেক্টের অবস্থানে বসবে। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জিনিসটা কি তা? আচ্ছা, সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, এক এক বচন, হ্যাঁ। আর প্লুরাল, প্লুরাল অর্থ বহু বচন। মানে এক বচন মানে তো একজন বুঝাইবে, সংখ্যার ধারণা, বচন মানে হচ্ছে সংখ্যার ধারণা, হ্যাঁ। তো সিঙ্গুলার মানে তো একজন, আর একজন ছাড়া যারা আছে, দুই, তিন, চার, অধিক, একের অধিক হচ্ছে প্লুরাল বা বহু বচন। এখন এখানে আমি কয়েকটা দিছি, এর বাইরে আসলে সাবজেক্টিভ থাকে না। কি কি আছে? হি, শি, ইট, দিস, দ্যাট, তারপর হচ্ছে কারণ নাম, ঠিক আছে? একটা মিনিট। তো আমার কথা বোঝা যাচ্ছে এখন? হ্যালো, একজন জি রেসপন্স স্যার, করেন? বোঝা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, জি ঠিক স্যার, আছে। বোঝা যাচ্ছে। ওই যে সিঙ্গুলার নাম্বার আপনাদের বললাম, একটা হচ্ছে এক বচন, আর ফ্লোরাল হচ্ছে বহু বচন। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জিনিসটা কি? এখন পার্সন জিনিসটা আগে বুঝেন। এই যে আমি আপনাদের, আচ্ছা, আশরাফুল রায়হান বলেন। এখন পার্সন জিনিসটা কি আমি বলি, এই যে আমি আর আমি আপনার সাথে কথা বলতেছি, ঠিক আছে? আমি ধরেন একটা রেস্টুরেন্টে গেলাম, আপনার সাথে আমি কথা বলতেছি, হঠাৎ করে আমাদের একজন ফ্রেন্ড সে চলে আসছে, তো তাকে আমরা কি বলবো? থার্ড পারসন, ঠিক আছে? এখন আমি আপনার সাথে কথা বলতেছি, আমি হচ্ছি ফার্স্ট পারসন, আমি প্রথম, হুম? আর যার সাথে কথা বলতেছি, আপনার সাথে তো কথা বলতেছি, তো আপনি হচ্ছে সেকেন্ড পারসন, আমরা দুইজন ঠিক আছি, ফার্স্ট আর সেকেন্ড। সো আরেকজন চলে আসছে, সে হচ্ছে থার্ড পারসন। সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু সে একা আসছে। এখন সে কি করলো, আরো কয়েকজনকে নিয়ে একসাথে প্রায় 4-5 জন নিয়ে চলে আসছে, তখন কি হবে? তখন হয়ে যাবে থার্ড পারসন ফ্লোরাল নাম্বার, ঠিক আছে? তো ফ্লোরাল নাম্বারটা আমাদের ইম্পর্টেন্ট না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমাদের ইম্পর্টেন্ট, সেটা গ্রামাটিক্যালি একটু প্রবলেম থাকে। সো আমরা এখন প্রোনাউন্স গুলো দেখবো, সবাই কি দেখা যাচ্ছে কিনা একটু বলবেন। জি স্যার দেখা ইংলিশ যাচ্ছে। প্রোনাউন্স, হ্যাঁ। স্যার, এখানে এখানে দেখেন আমি মার্ক করে রাখছি, লাল কালার দিয়ে মার্ক করে রাখছি, মানে এগুলো আমাদের প্রয়োজন। বাকিগুলো আপনারা জাস্ট একটা ধারণা নিলেন যে প্রোনাউন কি কি আছে। সো পার্সন হিসাবে কি কি আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আপনাদের তো আমি বললামই। তারপর থার্ড পার্সনের মধ্যে আবার মেল আর ফিমেল আছে। মেল কি? পুরুষ। ফিমেল মহিলা। আচ্ছা, দুইজন হ্যান্ড রাইজ করছেন, কেন বলেন? কোয়েশ্চেন না থাকলে সেটা অফ করে দিতে পারেন। আচ্ছা, তো সাবজেক্টিভের মধ্যে কিন্তু আমি রেড কালার করে রাখছি, আপনারা ইজিলি দেখতে পারবেন। সাবজেক্টিভ কি কি আছে? আই, আই কি? ফার্স্ট পার্সন, হ্যাঁ। ইউ সেকেন্ড পার্সন, হি, শি, এগুলো হচ্ছে থার্ড পার্সন। শি কার ক্ষেত্রে বসে, পুরুষ না মহিলা? মহিলা মহিলা মহিলা। মহিলার ক্ষেত্রে মহিলা। হ্যাঁ, মহিলার ক্ষেত্রে শি বসে, আর পুরুষের ক্ষেত্রে হি বসে, হ্যাঁ? তারপর আছে ইট। ইট হচ্ছে কোনো একটা জিনিস, বস্তুর ক্ষেত্রে, মানে মানুষ ছাড়া অন্য সবকিছুর ক্ষেত্রে ইট বসে, ঠিক আছে? আর আরেকটা জিনিস, এই যে শিশু বা চাইল্ড, বাচ্চার ক্ষেত্রেও ইট বসে, এটা মনে রাখবেন।
বাচ্চা, আপনি যখন বাচ্চার নাম হইলে আলাদা হিসাব। যদি বাচ্চা শুধু শিশু বোঝায় বা চাইল্ড কিডস এগুলো যদি বোঝায় বোঝায় তাহলে ইট বসাবে। হুম? তারপর আছে ফ্লোরাল নাম্বার, ফ্লোরালে আছে উই, ইউ, দে। এই লিস্ট আপনারা একটু দেখে নেবেন, এখানে অনেকগুলো আছে, এগুলো আসলে না পড়লেও চলবে। হ্যাঁ, এগুলা লাগে না, এটা গ্রামাটিক্যাল অনেক, অর্থগুলো জানা থাকলে লাভ হয়, বাট এগুলো লাগে না, এতে কিছু লাগে না। সো পজেসিভ অ্যাডজেক্টিভটা আরো একটু ইম্পর্টেন্ট, সেটা লাগে। কি আছে? মাই। মাই হচ্ছে আমার, ইউর তোমার, হিজ হার তার, ইটস এটার, আওয়ার আমাদের, ইউর তোমার, দেয়া তোমাদের। হুম? এখন আমরা কিছু বাক্য তৈরি করব, নর্মাল কিছু বাক্য তৈরি করব। এটা হচ্ছে পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ। কিছু মানুষ পজিটিভ থাকে, কিছু মানুষ নেগেটিভ থাকে। তো পজিটিভ আর নেগেটিভ আপনারা তো জানেন ভালো করে, একটা হচ্ছে হা বোধক আর একটা হচ্ছে না বোধক। এখন আমরা যে স্কুলের লাইফে যে পড়তাম নেগেটিভ সেন্টেন্স গুলা, সেখানে কি হইতো? সেখানে আমরা যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়তাম, আমরা অর্থ ঠিক থাকতো কিন্তু সেটা নেগেটিভ করতাম, কিন্তু স্পিকিং এর ক্ষেত্রে এরকম লাগে না। ঠিক আছে? এখন আপনাদের গ্রামাটিক্যাল রুলস এখন হিসাব করে দেখেন যে এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যে আপনি বললেন নেগেটিভ করার সময়, যে এত কষ্ট করে যে শিখলেন এতগুলো রুলস গুলো, এগুলো কি কাজে লাগছে? হ্যাঁ, এক্সামে পাশ করা স্যার, আমি আসলে এই জিনিসটা আমি বুঝি না আসলে, ওনারা যারা প্রশ্ন বানায় কেন, এই যে একটা জিনিস আমার লাগবে না। স্টুডেন্টদের জাস্ট ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজকে ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট না করে একটা সাবজেক্ট হিসেবে যদি আপনি ট্রিট করেন, তো একটা জিনিস শিখতে পারবেন না। এটা ট্রু। আপনি জাস্ট সারা জীবন আমরা লিখে আসছি কি একদম আন্দাজে যা পারছি তাই, এরকম এরকম আছে অনেক স্টুডেন্ট, আমি কয়েকজনের খাতাও দেখেছি, প্রায় মানে মেজরিটি কি করে বাংলিশ লিখে দিয়ে আসে, যে মেসেজে আমরা যেরকম লিখি, হ্যাঁ, তুমি কেমন আছো এরকম, তুমি কেমন আছো, তাও আবার শুদ্ধ করে না, কেমন এরকম লেখে। So এরকম অনেকে লিখে দিয়ে আসে। আর মজার ব্যাপার হচ্ছে এরকম লিখলো নাম্বার দেয়। এরকম ভাবে লিখলো নাম্বার দেয়। তো এদিকে আমরা না যাই, আমাদের আসলে একাডেমিক পড়া বাদ দেন, স্পিকিং এ যদি আমরা কথা বলি, নেগেটিভ করার ক্ষেত্রে আমরা নট ইউজ করব। আর যে জিনিসটা লাগবে একটু পরে আপনারা পাইবেন। সো আমি এখানে কিছু লিস্ট দিছি, লিস্টগুলো আমি একবার পরে। আই এম মানে আমি, তুমি ইউ আর, সে হি ইজ অর শি ইজ, হি ইজ হচ্ছে পুরুষ আর শি ইজ হচ্ছে মহিলা। তারপর হচ্ছে আমরা, উই আর, তারা, দে আর, এটা, দিস ইজ, এটা কাছের একটা জিনিস, দিস, হ্যাঁ, আর ওটা মানে দূরের একটা জিনিস, দ্যাট ইজ। তারপর এগুলো, এই যে এখন বহু বচন আসছেন, তারপর হচ্ছে দিস আর, এম ইজ আর সিস্টেমটা কি, এম ইজ আর, আরটা শুধু বহু বচনের ক্ষেত্রে, বহু বচন। হুম, ইসটা কখন বসে? ওই যে আপনাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একটু আগে দেখাইলাম, এই যে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এগুলোর ক্ষেত্রে কি বসবে? ইজ। হ্যাঁ, আর এম শুধু ইউর ক্ষেত্রে আর, তো দেখলেনি, আর এম বসবে আয়ের ক্ষেত্রে। হুম, ওগুলো দুজ আর, তারপর ইহা, ইট ইজ, তারপর কারণ নাম, হ্যাঁ, যেমন মুক্তার, হ্যাঁ, আশরাফুল, হ্যাঁ, নেওয়াজ, হ্যাঁ, এরকম। তারপর স্মিতা, হুম, এরকম কারণ নাম। এখন আমরা একটা বাক্য দেখেন, এখানে আমি কিছু লিস্ট দিছি। তো আপনাদের মধ্যে কেউ একজন, আমি মানে সিস্টেমটা বলে দিই, এভাবে বলবেন। যেমন আই এম এ বয়, আই এম এ বয়, হুম, ইট ইজ এ কার। ইট ইজ কেন বলছে? এই যে কার, যে এটা কি বস্তু, এটা কি মানুষ? না, বস্তু। আর বস্তুর ক্ষেত্রে কি বসবে? ইট। তার সেজন্য ইট ইজ এ কার। তারপর চিকেন, এটা তো মানুষ না, এটা চিকেন। তারপরে আই এম এ টিচার, হুম, তারপর আই এম সিক, আই এম অসুস্থ, ইউ আর সিক, তুমি অসুস্থ। হোয়াইট, ইট ইজ হোয়াইট, এটা সাদা। তারপর বাংলাদেশি,
উই আর বাংলাদেশি। দিস ইজ বাংলাদেশ। দিস ইজ বাংলাদেশি হবে না, কারণ দিস ইজ বাংলাদেশি প্রোডাক্ট বলতে পারেন আপনি। হ্যাঁ, পণ্যের ক্ষেত্রে একটা বাংলাদেশি পণ্য, বাট মানুষের ক্ষেত্রে দিস হবে না। হুম। এখন কেউ একজন, আপনাদের মধ্যে কেউ একজন, মেয়েদের মধ্যে কেউ একজন বলবেন, এই যে লিস্টটা আমি দিয়েছি, লিস্টটা দেখে দেখে আপনি বইয়ের জায়গায় গার্ল বলবেন। গার্ল। ঠিক আছে? I am a book. It is a car. I like chickens. He is a teacher. He is sick. It is a white cat. She is Bangladeshi. থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর হয়েছে। আপনি আরো নতুন শব্দ তৈরি, একটা বাক্য, সুন্দর একটা বাক্য তৈরি করেছেন, ধন্যবাদ। এখন নেগেটিভ কিভাবে, শুধু নট অ্যাড করে দিবেন, শেষ। আই এম নট, আমি না। ইউ আর নট, তুমি না। হি ইজ নট, শি ইজ নট, সে না। উই আর নট, আমরা না। দে আর নট, তারা না। দিস ইজ নট, এটা না। দ্যাট ইজ নট, ওটা না। দিজ আর নট, এগুলো না। দুজ আর নট, ওগুলো না। ইট ইজ নট, তারপর নেম, কারো নাম দে। নেম ইজ নট। মুক্তার ইজ বাংলাদেশি, রফিক ইজ নট বাংলাদেশি, এরকম টাইপের। সো পজিটিভ যদি আপনারা পারেন, নেগেটিভটাও পারবেন। সো নেগেটিভটা আপনাদের মধ্যে যে কোনো একজন ছেলে বলেন, আই এম নট, ইউ আর নট, এভাবে। ফার্স্ট ফার্স্ট। I am not, you are not, he is not, আই এম নট, they আই are এম not. নট এ বয়। আপনি এই যে এগুলো সহকারে বলবেন, ঠিক আছে? এগুলো লিস্টটা সহকারে। I am not a boy, you are হুম, not a car, তো uh, সমস্যা নেই। he is not a boy, আচ্ছা, and থ্যাংক ইউ। there are এই not. যে আপনাদের আমি একটু আগে বললাম যে বস্তুর ক্ষেত্রে কিন্তু আপনি এগুলো ব্যবহার করতে পারবেন না। বস্তুর ক্ষেত্রে কি হবে? ইট। হুম। ইট, দিস, এগুলো। ঠিক আছে? এখন আমরা দেখব ডু আর ডাস দিয়ে। ডু কখন বসবে, ডাস কখন বসবে। এই যে ডু ডাস অর্থ কি? করা। হ্যাঁ, ডু ডাস অর্থ কি? করা, করা। কোনো একটা কাজ করা। এখন দেখেন, আপনি যদি নিজে আই আর প্লোরাল যদি থাকে, প্লোরাল কোনগুলো তো আমরা দেখেছি, এই যে এখানে লিস্টটা দেখেন, প্লোরাল। প্লোরালের লিস্টটা শুরু হয়েছে এখানে, হ্যাঁ? এগুলো হচ্ছে প্লোরাল। উই, ইউ, দেই, এগুলো হচ্ছে প্লোরাল। ঠিক আছে? সো প্লোরাল যদি থাকে আর আপনি নিজে যদি থাকেন, তাহলে ডু বসবে। তাহলে কি বসবে? ডু। আর যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা যেগুলো দেখেছি, সেগুলো থাকলে ডাস। এখন দেখি, আপনারা মিউট থাকবেন আর আমার সাথে সাথে বলবেন, আমি করি, আই ডু। তুমি করো, ইউ ডু। আমরা করি, উই ডু। তারা করে করে, দেই ডু। বহু বচন করে, ফ্লোরাল ডু। এখন বহু বচন অনেক হতে পারে, হ্যাঁ, এই জন্য আমি বহু বচন এখানে লিখেছি, ফ্লোরাল ডু। তারপর এগুলো করে, দিস ডু। ওগুলো করে, দোজ ডু। আমি করি, আই ডু। তুমি করো, ইউ ডু। আমরা করি, উই ডু। তাহারা করে, দেই ডু। বহুবচন করে, ফ্লোরাল ডু। এগুলো করে, দিস ডু। ওগুলো করে, দোজ ডু। এখন কেউ একজন বলেন দেখে দেখে। আমি আমি করি, করি, আই। আচ্ছা, আমি করি, তুমি আই ডু। আচ্ছা, আপনি বলেন। সজিবুল ইসলাম বলেন। আমি করি, আই ডু। তুমি করো, ইউ ডু। আমরা করি, উই ডু। তারা করে, দে ডু। বহু বচন করে, প্লুরাল ডু। এগুলো করে, দিস ডু। ওগুলো করে, দোজ ডু। থ্যাংক ইউ। তারপর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো আমরা দেখেছিলাম কোনগুলো আছে, এখানেও দেওয়া আছে। সো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাস বসে। কিরকম? যেমন সে করে, হি অর শি ডাস। হি কি? পুরুষ। শি মহিলা। সে করে, সে করে।
হি ডাস, বাবা করে, ফাদার ডাস। একজন বাবা করতেছে, ফাদার ডাস। এটা করে, দিস ডাস। ওটা করে, দোজ ডাস। মুক্তার করে, মুক্তার ডাস। আপনি যখন কোনো মানুষের নাম বলবেন, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনুস ডাজ দ্য ওয়ার্ক। আপনি যখন কারোর নাম বলবেন তখন ডাজ বসবে। তারপরে ইহা, ইট ডাস। ইটের সাথে ডাস বসে। So, আমরা একটা দেখলাম লিস্টটা। এখন আমরা যাই হ্যাভ অর হ্যাস। এটাও সেম, ওইটার মতোই। হ্যাভ কখন বসবে? হ্যাভ আর হ্যাস অর্থ কি? অর্থ হলো আছে। হ্যাঁ, হ্যাভ আর হ্যাস অর্থ আছে। এখন যদি ফ্লোরাল হয়, আপনি নিজে হন, আর ফ্লোরাল গুলো তো আপনারা দেখেছেনই, এগুলো হলে হ্যাভ হবে। ঠিক আছে, এখন দেখি আমার আছে। আপনি যখন বলেন যে আমার আছে, আমার একটি কথা আছে, আপনারা আমরা আগে নর্মাল জিনিসগুলো দেখি, তারপরে আমরা একটু সেন্টেন্স তৈরি করার যাব। ঠিক আছে, আপনি বললেন যে আমার একটি খাতা আছে। খাতা আছে, একটি খাতা আছে। হ্যাঁ, আমার একটি খাতা আছে। কিটা কি হবে? আই হ্যাভ, দিলেন আমার আছে। এই যে হ্যাভটা কি? হ্যাভটা হচ্ছে বার। তারপরে একটি খাতা, নোটবুক। নোটবুক, আমার একটি খাতা আছে। ঠিক আছে, সো হ্যাভ দিয়ে আসলে হ্যাভ হ্যাজ দিয়ে অনেক অনেক বাক্য তৈরি করা যায়। আপনাদের আমি হোম টাস্ক দিব সেগুলো পরবর্তীতে। সো আমার আছে, আই হ্যাভ। তোমার আছে, ইউ হ্যাভ। আমাদের আছে, উই হ্যাভ। উই হ্যাভ, উই হ্যাভ। তাদের আছে, দে হ্যাভ। উই হ্যাভ এক্সকিউজেস, আমাদের অজুহাত আছে। হ্যাঁ? আমাদের সভাপতি সহ সভাপতি আছে। আমাদের কি নাই? আমাদের মিসাইল নাই। আমাদের একটা সামরিক কোন একটা জিনিস, আমাদের যে একটা যুদ্ধ লাগলে যে আমরা পারবো, সেই জিনিসগুলো নাই। আমাদের আছে যা গফ আছে, বাপদাদার যা গফ আছে, সেগুলাই আছে। জাস্ট লাইক ব্রাজিলিয়ান ফ্যান্স। ঠিক স্যার। হ্যাঁ। এখন এই যে আমাদের আছে, উই হ্যাভ। হুম, যেমন আমাদের আছে গল্প, উই হ্যাভ স্টোরি। আপনারা আপনাদের টাচ দিব, ভোকাবুলারি দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করতে পারেন। আমাদের আছে উই হ্যাভ, তাদের আছে দে হ্যাভ। বহুবচনের আছে প্লুরাল হ্যাভ। বহুবচন কি? একের অধিক, সেজন্য আমি এখানে বহুবচনটা লিখে রাখছি। এগুলোর আছে দিস হ্যাভ, ওগুলোর আছে দোস হ্যাভ। এখন কেউ একজন এটা পড়েন। আমার আছে আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, আমাদের আছে উই হ্যাভ, তাদের আছে দে হ্যাভ, বহুবচনের আছে প্লোরাল হ্যাভ, এগুলোর আছে দিস হ্যাভ, ওগুলোর আছে দোজ হ্যাভ। থ্যাংক ইউ। এখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওইটা আমরা দেখলাম একটু আগে। তো থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ বসে, আর ডু ডাস এর ক্ষেত্রে ডাজ বসে। হ্যাঁ, তো হ্যাজ, তার আছে, হি অর শি হ্যাজ। বাবার আছে, ফাদার হ্যাজ। এটার আছে, দিস হ্যাজ। উটার আছে, দ্যাট হ্যাজ। মুক্তারের আছে, মুখতার হ্যাজ। ইহার আছে, ইট হ্যাজ। হ্যাজ কখন বসলো আমরা শিখলাম, হ্যাভ কখন বসলো আমরা শিখলাম। এগুলো দিয়ে কিভাবে বড় বড় বাক্য তৈরি করবেন, একদম সহজ। আপনারা পরবর্তীতে যে ওয়ার্ড আছে, ওয়ার্ডের আমি দেখি কয়েকগুলো টাস্ক দেওয়ার জন্য, সেগুলো দেখলে পারবেন। এখন আসি নেগেটিভ। নেগেটিভ আমি আগেই বলেছিলাম গ্রামাটিক্যাল টাস্কের, যে নেগেটিভের হচ্ছে না বোধক সেন্টেন্স, সেখানে অর্থর পরিবর্তন হয় না। কিন্তু স্পিকিং এর ক্ষেত্রে আপনাকে অর্থের পরিবর্তন করতে হবে। আপনি যে একটা জিনিস অস্বীকার করলেন, আপনি একটা জিনিস না করবেন, হ্যাঁ, তখন তো আপনাকে না ব্যবহার করতেই হবে। আপনি যদি বলেন যে আহ, আমি ভাত খাই না, মানে আপনি ভাত খান না। এখন আপনি যদি বলেন যে আমি ভাত আহ, আমি ভাত চিবাই না, হ্যাঁ, এরকম এরকম তো হবে না। আপনি ভাত খান না, দ্যাটস নেগেটিভ। এখন নেগেটিভ কিভাবে করব? ডু নট। ডু নট, করি না, করো না। ডু নট কার সাথে বসে, আর ডাজ নট কার সাথে বসে? ডাজ নট বসবে থার্ড পারসন সিঙ্গুলার নম্বর। থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হচ্ছে ডাজ নট, আর বাকিগুলো ডু নট। আমরা আবার পড়ি, আমি করি না, আই ডো নট। ডু নট কে কিভাবে প্রকাশ করে? ডোন্ট দিয়ে প্রকাশ করে। ডোন্ট, আই ডোন্ট, আই ডোন্ট। আর ডাজ নট কে ডাজেন্ট, ডাজ Doesn't.
ডাজন্ট। আই ডোন্ট বা আই ডু নট। আমি করি না। আমি করি না। তুমি করো না, ইউ ডু নট। You don't. আমরা করি না, উই We ডোন্ট। don't. উই ডোন্ট। তারা করে না, দে ডু নট They don't. অথবা দে ডোন্ট। বহুবচন করে না, ফ্লোরাল Flora ডোন্ট। don't. এগুলো করে না, দিস ডোন্ট। These don't. ওগুলো করে না, দোজ ডোন্ট। These এই যে those আমরা don't. একটু আগে পড়লাম, এটা হচ্ছে পজিটিভের। পজিটিভটা এখানে দেখলাম, নেগেটিভটা তো দেখলাম, একদম সেম। আপনি জাস্ট নোট যোগ করে দিয়েছেন। আমি কাজটি করি না, হ্যাঁ, আই ডোন্ট। কি হবে? আমি কাজটি করি না। I don't. আই ডোন্ট তো আমি করি না, কাজটি কি? I don't work. I I don't do don't the the I work. don't work. আই ডোন্ট ওয়ার্ক। আচ্ছা, একটা নিলাম। আর কেউ? The work. I don't do the work. I don't eat rice. তো আপনি ডু তো দুইবার ব্যবহার করলেন। আমি করি না, করি কাজটা, এরকম। I don't the work you. আমি কাজটি করি না। ওয়ার্কের পূর্বে পূর্বে কি দা বসে? Wow. চিন্তা করেন, চিন্তা করেন, 1 মিনিট সময়। আমি কাজটি করি না। আচ্ছা, আমি কাজটি করি, I don't সেটা do this work. আমি দা বসে দাও। কাজটি, আচ্ছা আপনারা একটা ইংরেজি করেন, আমি কাজটি করি। I do work. I do work. তাহলে আমি কাজটি করি না। I I don't don't work. work. থ্যাংক ইউ। এই যে একটা জিনিস বুঝে গেলেন। আমি কাজটা করি। এখন Don't work. হ্যাঁ, এটা তো আমি বললামই, দুইটা ফর্ম। একটা হচ্ছে আই ডোন্ট কি ডু দ্য ওয়ার্ক। একজন বলেছিলেন, সঠিক হয়েছে আপনারটা। তো এটা কিভাবে হইল? এই যে ডোন্ট, আপনার কি ডোন্ট দিয়ে আসলে এখানে শুধু না বুঝাইছে, নেগেটিভ। আপনাদের আপনাদের না, মেহেদি হাসান যদি থাকেন তাহলে এই জিনিসটা বলতে পারবেন, এই ডোন্টটা কেন হয়েছে। হ্যাঁ, আমরা এখানে যে Yes, রুলসের guys. হিসাবে যে বলছি, আপনারা কেউ কি বলতে পারবেন যে এই ডোন্টটা কেন হয়েছে? Don't. কেন হয়েছে? আমি I বলে don't. দিচ্ছি। এটা আহ, ইংরেজিতে যে নট, নট, নটটা কি? নটটা কখনো একা বসে না। আপনারা খেয়াল রাখবেন, একা বসে না। আপনি নট যেখানেই ব্যবহার করতে চান, নটটা কখনোই একা বসবে না, এর সাথে একটা অক্সিলারি ভার্ব লাগবেই। ঠিক আছে? So, এখানে যে আমরা যে নটটা দিয়েছি, এই নটটা দেওয়ার কারণে আমাদের এই যে আই নট ডু দ্য ওয়ার্ক, হ্যাঁ, ইংরেজিতে ছিল এটা এরকম। এখন নট তো একা বসতে পারবে না। নট কি একা বসতে পারবে? পারবে না। এই জন্য আমাদের একটা অক্সিলারি ভার্ব দরকার। তো অক্সিলারি ভার্ব আমরা কোনটা আনবো? এই যে আপনারা প্রথমে শুরুতে পড়েছেন, হ্যাঁ, এই যে ডু ভার্বটা। এখন নট, নট কার সাথে বসবে? হয়তো ডোন্ট, ডোন্ট হবে, অথবা ডাজেন্ট হবে, হ্যাঁ, এরকম। এই দুটো যে কোনো একটা। ঠিক আছে? সো এই জন্যই আই ডোন্ট ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে? হ্যালো। আচ্ছা, এখানে তো আরো আরো একটা স্লাইড বাকি রয়েছে মেবি। হ্যালো। হ্যালো স্যার, হ্যাঁ, বলেন। আরে, আরো তো ইয়ে থাকার কথা। আচ্ছা, কে যেন কথা বলতেছেন, বলেন। বলছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি কোনো সাবজেক্টে পরে আমরা যদি ই করতে চাই, হ্যাঁ, জি জি। তাহলে ওই ডু অথবা ডাজ সিঙ্গুলার
হ্যাঁ হ্যাঁ, এগুলা প্লুরালি ডু আপনাদের প্লাস টেন্সের ক্লাসে আমি আরো ডিটেলসে বলে দিব। টেন্স মোটামুটি সবাই পারে। জি জি হ্যাঁ, তারপর আরেকটু আপনারা রিভিশন দিবেন। হুম, জি এখন আচ্ছা, আরেকটা তো পিডিএফ থাকার কথা, হ্যাবেটটা কই গেল? আচ্ছা, আমি এখানে লিখি। হ্যাঁ, এটা মেবি এখানে আসে নাই। ঠিক আছে, এই যে আমার আছে। হুম, আছে ইংরেজি হচ্ছে হ্যাভ। I আমার have. নেই। আই হ্যাভ, আমার আছে। I এখন don't have. নেই, Nay. হ্যাভ I don't have. অথবা হ্যাজ, এই দুইটার সাথে কি হবে? haven't, don't have it. একটু ভালো করে বলেন। Have এর সাথে do Have not হইব স্যার, not। আর has এর সাথে does. have এর সাথে ডাজ হইব কেমনে? does। না, রুলস এর সিস্টেমে বাদ দেন, তো কিছু ইয়া করার দরকার নেই। মানে আপনারা Have যতটুকু এর সাথে জানেন do সেতটুকু থেকে। আর has এর সাথে does. I don't have। স্যার have not হইব স্যার, have not। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কে যেন বলছেন হ্যাভ নট। হ্যাঁ, নেই জিনিসটা কি, আমার একটা কিছু নেই। হ্যাঁ, হ্যাভ হ্যাভ নট, এগুলো ডুর সাথে নট বসছিল যেরকম, হ্যাভ অথবা হ্যাজ এর সাথে নট বসে। And কিভাবে বসে? এই যে হ্যাভ আর হ্যাজ, এগুলো কি? এগুলো তো হ্যাজেন্ট অক্সিলারি ভার্ব। অক্সিলারি অক্সিলারি ভার্ব, ভার্ব না? বাট এনে এনে মূল ভার্ব আছে, I মূল have ভার্ব not. হিসেবে ব্যবহার হচ্ছে এখানে। হুম। সো হ্যাভ আর হ্যাজ, এই যে এটা হচ্ছে এরকম ভার্ব, মূল ভার্ব হিসেবে কাজ করে, বা ফাইনাইট। মূল ভার্ব কি? ফাইনাইট ভার্বও কাজ করে, Finite আবার verb. দেখা যায় অক্সিলারি ভার্ব। এই দুইটা হিসেবে কাজ করে। হ্যাঁ, আপনাদের ভার্বের ক্লাস, আগামী ক্লাস আছে। আর হ্যাভ নট হবে তো হ্যাঁ, সো হ্যাভ নট হতে পারে, আই আবার হ্যাভ, হ্যাজেন্ট হতে পারে। হ্যাভ Hasn't হতে হ্যাভেন্ট, আই পারে। হ্যাভ ডান দিস হ্যাভেন্ট ওয়ার্ক, সেক্ষেত্রে অথবা যদি আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, সেক্ষেত্রে আই হ্যাভেন্ট ডান ডান দিস ওয়ার্ক। ইয়েস, থ্যাংক ইউ। সো এরকম ভাবে আমরা এখন দেখি আমার নেই। হুম, আমার নেই হলে কি হবে? আই হ্যাভ I have them. নট, বা আই I I হ্যাভেন্ট। have not. আই হ্যাভেন্ট। এখন নট সবগুলোর সাথে নট যোগ করে দেন। তোমার নেই, এখানে নেই হবে। You ঠিক আছে, haven't. ইউ হ্যাভেন্ট। আমাদের নেই, We haven't. we haven't, তাদের নেই। they have They not, haven't. তারপর বহুবচনের নেই, plural have not, Plural haven't. এগুলোর নেই, These haven't. দিস হ্যাভেন্ট। ওগুলোর নেই, those haven't, Those haven't. দোজ হ্যাভেন্ট। আমার একটি গাড়ি নেই, আমি লিখি। গাড়ি ইংরেজি কি? আমার কার। একটি কারের I have a car. I I have have not a আমার car. I haven't a car. not a car, আমার একটি গাড়ি I have not a car. নেই। I haven't, হুম, এখন এই যে আমরা কি দেখছিলাম, আপনি প্রথমে আমার টানেন, আমার কি? আই। হ্যাঁ, তারপর হচ্ছে হ্যাভ, I have a car. হ্যাভ নট, একটি বা হ্যাভেন্ট। হ্যাভ নট কে আপনি হ্যাভেন্টও বলতে পারেন। এখন হ্যাভেন্টটা কিভাবে কেন বলবেন? ওই যে আপনাদের প্রিভিয়াস ক্লাসে আমি ইলিশন পড়িয়েছিলাম, যেখানে কন্ট্রাডিক্ট করে যে ফ্রেন্ডশিপ থেকে ফ্রেন্ডশিপ হয়ে গেছিল, ঠিক সেরকম ভাবে হ্যাভেন্ট থেকে হ্যাভ নট থেকে হ্যাভেন্ট। হ্যাঁ, সো স্পিকিং এর ক্ষেত্রে এগুলো ব্যবহার করে আর কি। আপনি রিটেন ফর্মে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন লিখবেন তখন কিন্তু এই যে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে পারবেন না। যারা আইএলটিএস এক্সাম দিয়েছেন বা দিবেন, এই অ্যাপোস্ট্রফি বা কন্ট্রাডিকশন কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। সবসময় ফুল ফর্ম ব্যবহার করতে হয় আইএলটিএস এর ক্ষেত্রে। সো আই হ্যাভ নট। এখন একটি গাড়ি, গাড়ি ইংরেজি কি? একটি ইংরেজি কি? এ বা ওয়ান, এখানে এই হবে। এ এ একটি। আর গাড়ি ইংরেজি car. কার। ওকে, ধরে নিলাম কার। Car. কার। এখন আমার একটি আহ কুকুর নেই, গাড়ি নেই, তাহলে কি হবে? I have not a dog. ডগ। এখন আমার একটি কুকুর আছে, সেটা কি হবে? I have a I dog, I have a have a dog. dog. আই হ্যাভ এ ডগ। I have এখন a এই যে dog, এই স্ট্রাকচারটা আসলে জানা থাকলে অনেক অনেক বাক্য লেখা যায়। ঠিক আছে,
তো আমি আপনাদের আহ কত মিনিট সময় দেওয়া যায়? 2 মিনিট সময় দিলাম। আচ্ছা, অনেকের কাছে খাতা নাও থাকতে পারে। যাদের খাতা নেই তাদের জন্য সরি, আর কিছু নেই। যাদের খাতা আছে, আমি আপনাদের 2 মিনিট সময় দিলাম। হ্যাঁ, 2 মিনিটে আপনারা নিজেরা খাতায় লিখবেন। যে বেশি লিখবে সে হবে আজকের উইনার। হ্যাঁ, আমি যখন বলবো তখন শুরু করবেন, ঠিক আছে? স্যার স্যার কি লিখবো? বুঝতে পারিনি কি হ্যাঁ, লিখবেন। আমি বলতেছি, আপনারা এই যে আছে আর নেই, আমরা আমার কিভাবে একটি, খাতা বের করি? হ্যাঁ আমি বলি, খাতা বের করেন আর আমি টপিকটা বা টাস্কটা আমি বলে দিই। তো দুই 2 মিনিট সময় আপনাদের আমি টাইম দিয়ে রাখবো। হ্যাঁ, তো 2 মিনিটে আপনাদের মধ্যে সবচেয়ে বেশি বাক্য তো যে লিখতে পারবেন, এখন লেখার স্পিড অনেকের কম বেশি হতে পারে, সেই জন্য জাস্ট ইংলিশটা লিখবেন। হ্যাঁ, ইংলিশটার মধ্যে আপনারা যত নতুন নতুন বাক্য তৈরি করতে পারবেন 2 মিনিটে সবচেয়ে বেশি। কিরকম, আমার একটি গাড়ি নেই, আই হ্যাভেন্ট এ কার। আমার একটি বই নেই, আই হ্যাভেন্ট এ বুক। হ্যাঁ, এরকম করে। আবার আছে দিয়ে বলতে পারেন, আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। হ্যাঁ, তো এরকম ভাবে আপনারা বাক্যগুলো লিখবেন, ঠিক আছে? সময় একটু বাড়িয়ে দেই। আমার কাছে খাতা নাই, কোনো কিছুই নাই, আমি তিন আছি মিনিট গাড়ির হ্যাঁ, মধ্যে এই স্যার। জন্য আমি বলছি আপনি গাড়িতেই আছেন। ওকে, আমরা গাড়ি নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, সো খাতা নেই, সমস্যা নেই। খাতা নেই তো আমি বললামই আগে, সমবেত না। সো যাদের খাতা আছে সবাই কি রেডি? আমি যখন বলবো 1 2 3 যখন বলবো তখন শুরু করবেন, স্যার ঠিক আছে? আরেকটা স্যার হ্যাজ স্যার আরেকটা বিষয়। হ্যাঁ, হ্যালো হ্যাঁ বলেন। স্যার, একটা বিষয় হচ্ছে যে আমার হচ্ছে কার আছে মানলাম, বাট আমার কার নেই। একই ওয়ার্ড কি মানে হচ্ছে আছে তো নেই, তো কি হচ্ছে দুইটা সেন্টেন্স কি এক Not হবে bad. নাকি আলাদা? হ্যাঁ, হ্যাঁ, মানে আপনি এরকম লিখতে পারবেন, সমস্যা নেই, এই জন্যই তো বললাম আছে নেই আচ্ছা ঠিক এভাবে আছে। লেখেন, সমস্যা নেই। হ্যাঁ, আহ, আচ্ছা, সবাই রেডি? আমি 1 2 3 বললে শুরু করবেন। 3 2 1 বলবো, ওকে? 3 2 1 Not a, স্টার্ট, 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 স্টার্ট। not a, I have not a bear. And I have not a না না, car. আপনারা বলবেন না, আপনারা Wood and খাতায় লিখবেন, car. খাতায় লিখবেন, খাতায় লিখবেন। 3 মিনিট, 3 মিনিট সময় খাতায় লিখবেন। খাতা দেখে বলবেন, যে বেশি লিখতে পারবে, হ্যাঁ, সে হবে উইনার। এখন সত্য কথা বললে তাহলে ভালো, আর না হলে তো কিছু করার নেই। তবে আমরা শুনবো আসলে আপনার কতটা সেন্টেন্স লিখেছেন। 3 মিনিট সময়, যা মুখ দিয়ে I আসে। have not আমার a, আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার। আমার একটি পুকুর আছে, আই হ্যাভ এ ফন্ড। আমার একটি ল্যাপটপ আছে, আই হ্যাভ এ ল্যাপটপ। আমার একটি ল্যাপটপ নেই। আগে পজিটিভ লেখেন সব, তারপর সব নেগেটিভ লেখেন, অন্য কোনো বাক্য তৈরি করা যাবে। চোখের সামনে যা দেখবেন তা দিকেই লেখা শুরু করেন। আমার একটি কলম আছে, আমার একটি খাতা আছে। হ্যাঁ। আর আপনি তো সবকিছু বলে দিতেছেন, তাহলে তো আর তাদের লেখাটা হইলো না স্যার। না, লেখেন, 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 লেখেন। I have হাফ টাইম not হয়েছে। 1 মিনিট 30 সেকেন্ড রিমেইনিং। 1 মিনিট 30 সেকেন্ড আর আছে। not I have not a, আর 50 সেকেন্ড। mm, 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 not a, I have not a table. স্যার আমি বলবো। আরো 20 সেকেন্ড আছে। বলা না, আপনাদের মধ্যে কে বেশি লেখার কথা আমি বলছি, তারপরে তার কাছ থেকে শুনবো।
আর 10 সেকেন্ড সময় আছে। ওকে, টাইমস আপ। থ্যাংক ইউ সো মাচ স্যার লেখার আমি জন্য। মোবাইলে লিখে পাঠিয়ে দিচ্ছি, মোবাইলে লিখে। আচ্ছা, মোবাইলে লিখে পাঠান, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, 7, এখন 8, 9, 10, আপনাদের 11, মধ্যে 12, 13, 14, মানে 15, 16, কি কি 17, লিখছেন এটা বলার দরকার নাই, মানে কে মানে কতটা লিখছেন দেখি, মানে আমরা 30টা কাউন্ট করব। লিখেছি, 30টা একজনে 30টা 20টা, 25 স্যার। স্যার 25। 30 30 জি স্যার। তারপর আমি 18টা। এই যে আপনি, 30 হ্যাঁ আমি বলি, আপনি কম লেখার কারণ হচ্ছে আপনি চেয়েছেন একটু সেন্টেন্স গুলো সুন্দর করার জন্য, বড় করার জন্য, ঠিক আছে। আচ্ছা, কে যেন 30টা, 30-এরও বেশি আছে। আমার মনে হয় না তার কেউ থাকবে। ওকে, আচ্ছা, 30টা যে বলেছেন, কে আমি বলেছেন? 18টা। আচ্ছা, 18টা। থ্যাংক ইউ। 18টা আমি বুঝতে পারছি, আপনার সেন্টেন্স গুলো খুব সুন্দর হয়েছে এবং বড় হয়েছে তুলনামূলক। এটা আমি বুঝতে পারছি, আপনার লেখার সময় কথা বলেছেন। আচ্ছা, এই যে 30টা কে বলছেন? জি, আহমেদ রুবেল। আহমেদ রুবেল। থ্যাংক ইউ, আহমেদ আমি রুবেল। 15টা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 15টা সবাই চেষ্টা করছেন, এটাই অনেক। আমরা 25টা স্যার। 25টাও ভালো, ভালো লেগেছে। স্যার 25টা, 28টা হয়েছে। 28টা। থ্যাংক ইউ আহমেদ রুবেল, বেশি লেখার জন্য। এখন আপনার কাছ থেকে আমরা আপনি যে আপনার লিস্ট দেখে 20-এর পর থেকে 30, যে যে লাস্ট 10টা বলেন। লাস্টে 10টা বলবো। হ্যাঁ। দে ডোন্ট হ্যাভ আ কার, তাদের গাড়ি নাই। দেয়ার ইজ নো ওয়ান আউটসাইড, বাইরে কেউ নাই। দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে পানি নাই। মাই ফ্রেন্ড ডাজেন্ট এই হ্যাভ তো আ এই ডগ, তো এই তো আমার বন্ধুর কুকুর নাই। দ্য ব্যাগ ডাজেন্ট হ্যাভ বক্স, ব্যাগে বই নাই। দেয়ার ইজ নো প্রবলেম, কোনো সমস্যা নাই। উই ডোন্ট হ্যাভ আ প্ল্যান, তার কোনো, আমাদের কোনো পরিকল্পনা নাই। হি ডাজেন্ট হ্যাভ আ জব, তার চাকরি নাই। ইউ ডোন্ট হ্যাভ আ গুড থ্যাংক ইউ, আইডিয়া, থ্যাংক ইউ। তোমার ভালো আইডিয়া এই নাই। যে আপনি দেয়ার ইজ আপনি নো ফুড লিখেছেন অন সুন্দর, দ্য টেবিল। আপনার ব্যাকরণিক হিসেবে হয়েছে, কিন্তু আমাদের যে রুলস যেটা ছিল, যে হ্যাভ, হ্যাজ, হ্যাভেন্ট, হ্যাঁ, হ্যাজেন্ট, এগুলো দিয়ে লেখার কথা ছিল, ঠিক আছে। ওই তো উপরের আপনার, দিকে ওগুলো আছে, আপনাদের লাস্টের দিকে বলছেন না, এই জন্য আমি তো আর না দ্রুত না, কিছু আচ্ছা পাচ্ছি না। আচ্ছা, সমস্যা নেই। আহ, আপনি লিখেছেন, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, অনেক ভালো। আচ্ছা, সো রিডেল, রিডেল কি আপনারা নাম শুনেছেন? রিডেল, রিডেল, রিডেল মানে হচ্ছে ধাঁধা, ঠিক আছে। সো আশা করি ধাঁধা। ব্রেন সবার ব্রেনই ভালো নয়। তো আমি চাইবো, আহ, আচ্ছা আমি নিজে একটা করি, তারপরে আপনারাও রিডেল করতে পারেন, ঠিক আছে। আমি বাংলায় করি, আমরা অন্য একদিন কয়েকটা ক্লাস পরে আমরা চেষ্টা করব ইংরেজিতে কাউকে প্রশ্ন করার জন্য। আচ্ছা, তো আমি একটা সহজ একটা প্রশ্ন করি, হ্যাঁ। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, এক পা দিয়ে চলে, কথা বলে না কখনো। এক পা দিয়ে চলে, কখনো কথা বলে না, কিন্তু সবাই তার ভাষা বুঝে। এই জিনিসটা কি বা কে? স্যার কলম। কলম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সহজই ছিল, বাট কলম। আনসার করতে পারছেন, অনেক ভালো। এখন আপনাদের মধ্যে কেউ একজন, যদি কারো যদি ইচ্ছা থাকে, দাদা জিজ্ঞেস করতে পারেন আমাদের। কারো মাথায় আসলে করতে পারেন। কালো গরু ধনেশ্বর, দুধ পড়ে নাগেশ্বর, যদি গরু হা করে, দুধ পড়ে ঝা করে। খুব 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 সুন্দর ছিল। কে পারবেন বলেন? আবার 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 বলেন, আপনি প্রশ্নটা আবার বলেন। কালো গরু ধনেশ্বর, দুধ পড়ে নাগেশ্বর, যদি গরু হা করে, দুধ পড়ে ঝা করে। মিস, মিস ওটা পুনরায় আবার বলেন তো, ইয়ারফোন থেকে কালো গরু ধনেশ্বর, দুধ কি পড়ে ছিল? নাগেশ্বর, যদি গরু হা করে, দুধ পড়ে ঝা করে।
একটু জটিলই হয়ে গেছে। উত্তর কেউ দিতে পারবে না, মেয়েদের অনেক মাথায় বড়, অনেক যখন অনেক অনেক বড় বুদ্ধি। সাইজের দাদা। আর থ্যাংক ইউ, আর মানে কি আপনার থাকলে প্রশ্নটি বলেন। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে প্রশ্নটি। আমরা পারছি না, তো আনসারটা বলে দেন। এদের উত্তর হচ্ছে বৃষ্টি। আচ্ছা আচ্ছা, এখন আমি একটা প্রশ্ন করি, কিছুটা জটিল, আপনারা আনসার দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ? প্রশ্নটা হচ্ছে এরকম, সো আমরা নর্মালি কি জানি যে শুক্রবারের পরে শনিবার আসে, ঠিক না? হুম, হ্যাঁ। সো হ্যাঁ। জি স্যার। আবার বৃহস্পতিবারের পরে শুক্রবার আসে, ওকে। ঠিক আছে? হুম। জি বৃহস্পতিবারের স্যার। পরে শুক্রবার আসে, কিন্তু এমন কোন জায়গা আছে যেখানে শুক্রবারের পরে বৃহস্পতিবার আসে? শুক্রবারের পরে বৃহস্পতিবার, শুক্রবারের পরে একটু একটু জটিল ভাবে চিন্তা বৃহস্পতিবার করবেন, মানে আসে। এমন কোন জায়গা আছে যেখানে শুক্রবার পরে বৃহস্পতিবার আসে, হ্যাঁ? থার্সডে, ফ্রাইডে, হ্যাঁ, ইংলিশে চিন্তা করবেন, সহজ হবে। ফ্রাইডে, শুক্রবারের পরে বৃহস্পতিবার আসে, আমরা নর্মালি কিন্তু বৃহস্পতিবারের পরে শুক্রবার আসে। কোন জায়গাটা? শুক্র গ্রহ তো স্যার আগে, এটা হচ্ছে বৃহস্পতি গ্রহ পরে। মহাকাশের একটা আচ্ছা, আমাদের স্যার হচ্ছে আছে গ্রহের স্যার, মধ্যে গ্রহ নক্ষত্রের মধ্যে আছে স্যার এটা। এটা আমি বলবো, এটা বলবো। হ্যাঁ, হ্যালো, বলেন বলেন, যে পারবেন বলেন, গ্রহ, সমস্যা নেই। এটা তো স্যার আপনার ওই যে এটা কি ডিকশনারিতে এটা হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গ্রহ? গ্রহ বুঝতে পারিনি নক্ষত্র না, স্যার এটা এই যে গ্রহের নাম। ফ্রাইডে, হ্যাঁ আমি ইংলিশে বললাম ফ্রাইডে আর থার্সডে, থার্সডে। এখন ডিকশনারিতে যদি বৃহস্পতিবার আপনি চেক কিন্তু করেন, জমা থাকে। এফটা আগে আসবে, আহমেদ রুবেল মেবি আনসারটা দিয়েছিলেন, থ্যাংক ইউ, আর হুম। টিটা পরে আসবে। আমি এটা শুক্রবার পরে, আমি এটা দাদা শুক্রবার তো আমি বৃহস্পতি এটা গ্রহ। বলি যে না, না না না, হুম, শনি, স্যার আপনি তারপরে গায়ে না নেই, না শুক্র, পৃথিবী, এরপরে যদি মঙ্গল, এরপরে না না মনে না, করি। হয় না, এই মহাকাশে গেলে হবে না তো। মহাকাশ কি আপনি কি বললেন? বৃহস্পতি গ্রহ, হ্যাঁ, শুক্র তো গ্রহ শুরুতে, প্রথমেই শুক্র, বার, তারপর বুধ তারপর শুক্র পৃথিবী মঙ্গল শুক্রবার বৃহস্পতি শনি ইউরেনাস শনি মনে হয়, নেপচুন তারপর আর শনি। প্লুটো। শুক্রবার, বৃহস্পতিবার, বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন আর প্লুটো। বার, বার কে বলবে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, চেষ্টা করছেন, অনেক অনেক ভালো লাগলো। আমরা মাঝে মধ্যে এটা প্র্যাকটিস করবো দাদা বলি, স্যার এরকম বুঝতে পারিনি। হ্যাঁ দাদা বলি, গায়ে হ্যাঁ, আচ্ছা গায়ে নেই আচ্ছা, মাথা, চোখে নেই পাতা, চোখ দিয়ে দেখে তাও কিছু বলেন না। আরেকবার বলবেন? গায়ে নেই মাথা, চোখে নেই পাতা, চোখ দিয়ে দেখে তাও কিছু বলে না। গায়ে নেই মাথা, শরীরে মাথা নেই, ক্যামেরা চোখে নেই কোনো পাতা। কিছু হবে নাকি, যে আমাদের যে সিসি ক্যামেরা আছে? হ্যাঁ রাইট, ঠিক আছে, থ্যাংক ইউ। ক্যামেরা, ক্যামেরা। ক্যামেরায়। আচ্ছা, আর কেউ, আর কেউ? আমাদের শেষ, আমার এই যে এখানে একটা পিডিএফ, একটা পেজ বাকি পড়ে গেছে মেবি, আমি আপনাদের হেল্প নোটেরই ছিল সেটা দিয়ে দিয়েছি। সো আমাদের অফিসিয়ালি শেষ। এখন আমরা জাস্ট কিছু দাদা একজন আরেকজনকে জিজ্ঞেস করলাম, জাস্ট ফানের জন্য, স্যার আর আমি কিছুই একটা না। বলবো। হ্যাঁ, করেন। ঘর আছে দর নাই, মানুষ আছে রাও নাই। কবর, কবর এটা কোয়া লাগতো না আর। এটা কিছুটা সহজ ছিল। এমন কি না থাকে? ভাই আবার একটু বলেন। আরেকজন আরেকজন একটু ট্রিকি ট্রিকি বা কঠিন ভাবে, লাস্ট লাস্ট আজকের একজন একটা ধাঁধা নিব আমরা, তারপরে ক্লাস এই মিটিং এন্ড করে দেবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন, কে কে ধাঁধা বলবেন বলেন। স্যার আমি বলি একটা স্যার। আচ্ছা, শেষ, লাস্ট, রিয়াদ মিয়া বলো। সবুজ বুড়ি হাটে যাই, হাটে গিয়ে চিমটি খাই। লাউ লাউ নিয়েছ হ, এক্সট্রা নিয়েছে লাউ লাউ
এক্সটেন্ড তো বলেছেন। স্যার আমি একটা বলি শেষ। আচ্ছা ওটা আচ্ছা দেখেন কার আসলো আগে। আচ্ছা একজন ঠিক আছে লাস্ট। স্যার স্যার আমি আগে একটা বলি বলতেছি, হুম একজন ছেলে আর একজন মেয়ে